আসসালামু আলাইকুম ইব্রান। আজকের আয়োজনে আপনাদেরকে খুব সহজ ওয়েতে গ্রাম্য পদ্ধতিতে বিভিন্ন অনুষ্ঠানে যে নিয়মে রান্না করা হয় এই মাসকলার ডাল, ঠিক সেই নিয়মে আমি রান্নাটা করব রুই মাছের মাথা দিয়ে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। অনেকেই কিন্তু এই মাসকলার ডাল খেতে পছন্দ করেন, তবে সঠিক নিয়মে রান্না করতে জানেন না। তাদের জন্য আজকের রেসিপিটি। ব্যাচেলার ভাই বলেন, নতুন রাঁধুনি বলেন, আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে আপনারা মাসকলার ডাল রান্না করতে পারেন। কতটুকু পরিমাপের ডালের মধ্যে কতটুকু পরিমাপের পানি লাগবে এবং কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সম্পূর্ণ বলে দেবো আমি। সব কিছু থাকবে এই রেসিপিতে। ভিডিওটি যদি ভালো লাগে সবার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সেই সাথে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। তো প্রথমে আমি এখানে মাসকলার ডাল নিয়েছি হাফ কাপ। আমি আজকে হাফ কাপ ডালের ডাল রান্না করব। আর এই ডালটা কিন্তু আমার ভাজা ছিল, আগে থেকেই ভাজা। আমি এটা বাংলাদেশ থেকে এনেছি। আর এটা হচ্ছে প্যাকেটের ডাল। এটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, শু করাচ্ছি, যেন আপনারা যদি খেতে চান আপনারা সুপার মার্কেট থেকে এটা কিনতে পারেন। তবে এই ডালটা হচ্ছে কাঁচা। এই ডালটাকে আপনারা প্রথমে হালকা একটু টেলে নেবেন, একটু 2-3 মিনিট ভেজে নিলেই কিন্তু এটার স্মেলটা ভালো আসে। ঠিক আছে, আমার এই ডালটা অলরেডি কিন্তু আগে থেকেই ভাজা। তো এটাকে আমি এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এই ডালটা যদি আপনি চান ভিজিয়ে রেখে পানি দিয়ে, তাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারবেন। তো আমার এখন হাতে সময় নেই, তাই আমি এটা ভিজিয়ে রাখি নাই, আমি সরাসরি এটাকে গুঁড়া করে নিচ্ছি। আপনারা যখন আস্ত ডালটাকে ভিজিয়ে রাখবেন, মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। আর এটা যেহেতু ড্রাই, এটা সরাসরি আপনারা এইভাবে করে গুঁড়া করে নিতে পারেন। আর একটু মিহি এবং একটু দানা দানা থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এই ডালটাকে 10 মিনিটের জন্য। আর এখানে আমি 1 থেকে 2 কাপ পরিমাপের পানি দিয়ে তো ভালোভাবে এটাকে হাত দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। নয়তো বা অনেক সময় গুটি থাকে, আর এই গুটিগুলো যদি আপনি সরাসরি ডাল রান্না করার সময় চুলায় দেন, তখন কিন্তু এগুলো আর মেল্ট হবে না, এরকমই দানা গুটি থাকবে। সেই জন্য ভালোভাবে হাত দিয়ে একটু কষলে গুটিগুলো যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই ফাঁকে আমি চুলায় যাব এবং মাছটাকে একটু কষিয়ে নেব। তো রুই মাছের মাথা এখানে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা, 3-4 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি, অবশ্যই গরম মশলাটুকু দিবেন, তাহলে এই ডালের সম্পূর্ণ টেস্টটা আপনারা পাবেন। আর সেই সাথে আদা রসুন অবশ্যই দিতে হবে। তো আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের। তো আমি এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ডালের পরিমাণ বুঝে আর মশলাটা আর কি দিতে হবে। আমি যেহেতু এখানে ডালের পরিমাণ কম নিয়েছি, অল্প নিয়েছি, সেজন্য মশলার পরিমাণ অল্প। আর এখানে শুধু জিরার গুঁড়ো আছে আমার 1 চা চামচ, আর সম্পূর্ণ মশলা আমার হাফ চা চামচ করে আছে হলুদ, মরিচ এবং ধনিয়া। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। তো এখন আমি আপনাদেরকে মাছগুলো দেখাবো। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, একটা মাছের মাথা, আর মাথার পাশের যে 2টা পিস আছে সেটাও নিয়েছি। তো মাছ তো ধোয়া কম বেশি আমরা সবাই জানি, তো ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিতে হবে পরিষ্কার করে। এখন মাছটাকে আমি 5-7 মিনিট সময় নিয়ে আমি এই মশলার মধ্যে কষিয়ে নেব। তো মাছটা অলরেডি কষানো হয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তারপর আমি যেটা করব, এখানে আমি ডাল যেটা গুলিয়ে রেখেছি সেটা দেব। তো গুলানো ডালটা আমি কিভাবে দিচ্ছি ঠিক সেভাবেই দিবেন, যেন এই ডালটা দেওয়ার পর এই গুটি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু এইভাবে করে নেড়ে দিতে হবে। আর এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ ডালের মধ্যে 1 লিটার পানি দেব। আমি এখানে 1 লিটার পরিমাপের পানি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি যদি আপনি পানি দেন তাহলে বেশি পাতলা হয়ে যাবে, এর থেকে কম যদি দিতে যান তাহলে ঘন হয়ে যাবে। আর আমি যে পরিমাপের পানি দিচ্ছি ঠিক সেই পরিমাপের পানি দিবেন, যেহেতু ডালের পরিমাপ কম। আর ডালের পরিমাণ যদি একটু বেশি হয় সেই পরিমাণের পানি দিবেন আপনি আন্দাজ করে। আর এখানে আমি 6-7টা কাঁচামরিচ দিয়েছি। তো আমি কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি, তো কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর তারপর আমি 5-7 মিনিট রান্না করেছি কাঁচামরিচটা দেওয়ার পর। তো 5-7 মিনিট পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ডালটা কিন্তু যখনই রান্না করবেন অবশ্যই সামনে দাঁড়িয়ে রান্না করতে হবে, নয়তোবা কিন্তু লেগে যেতে পারে নিচে। আর এই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচে জমে যায়, তারপর লেগে যায়। এই জন্য একটু পরপর আপনি খেয়াল রেখে নেড়ে দিতে হবে। আর মাছগুলো দেওয়ার পর আবারও আমি আরও 5-7 মিনিট রান্না করেছি ডালটাকে। তো এখন কিন্তু সম্পূর্ণ আমার ডালটা রান্না হয়ে গিয়েছে। আর এই ডালটা কিন্তু আপনারা চাইলে শোল মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। আর এই যে ডালটা কিন্তু আমার প্রায় ঘন হয়ে গিয়েছে, এর থেকে বেশি আমি আর ঘন করব না। এই পর্যায়ে এসে আমি
দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা। আর ধনে পাতাটা দেওয়ার পর আর 1-2 মিনিট আমি রান্না করব, তারপর চুলাটা অফ করে দেব। এর থেকে বেশি ঘন করব না, এটা ঠান্ডা হলে তারপর এমনিতেই ঘন হয়ে যাবে। তো আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের মাথা দিয়ে মাসকলার ডাল। এই ডালটা কিন্তু অসম্ভব মজা। যখনই মাসকলার ডাল আমি রান্না করি তখন কিন্তু আমি এর পাশাপাশি মানে একটু গরুর মাংসও রান্না করি, খেতে অসম্ভব ভালো লাগে দুইটা একসাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ট্রাই করবেন এইভাবে। আল্লাহ হাফেজ।